যে আল্লাহ, তুমি আমার আগে একদিন আগে হলেও আমার এই পাগলিকে তুমি আমার আগে নিও আল্লাহ, যাতে আমি তোমার কাছে দিতে পারি, দিয়ে যাতে আমি মরতে পারি, তাহলে আমি শান্তি পাবো। স্বজন হারানোর বেদনা সেই বোঝে যার স্বজন হারিয়েছে। স্বজনদের কাছে ফেরার চাপা কষ্ট আর আকুতি নিয়ে কেটে গেছে কথা বলতে না পারা, শ্রবণ ও বাক প্রতিবন্ধী সুরাতনের ৩০টি বছর। কথা বলতে না পারাই ঠিকানাহীন হয়ে জীবন অতিবাহিত করছে পালিত মায়ের কাছে। আপনাদের সকলের সহযোগিতায় ফেসবুক পেজ মিরর বিডি কথা বলতে না পারা বাক ও শ্রবণ প্রতিবন্ধী সুরাতনকে পৌঁছে দিতে চাই তার মা, বাবা, ভাই, বোন সহ নিকটতম স্বজনদের কাছে। আপনার আমার একটু চেষ্টাই তার স্বজনদের খুঁজে পেতে ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন। সঠিক কোনো কারণ জানা না থাকলেও আজ থেকে প্রায় ৩০ বছর আগে মা, বাবা, ভাই, বোন সহ পরিবারের অন্যদের ছেড়ে আপন মনে ঘুরতে ঘুরতে চলে আসে মেহেরপুর জেলার গাংনী উপজেলার বামুন্দি ইউনিয়নের দেবীপুর গ্রামে। ঘুরতে থাকে এ মহল্লা থেকে ও মহল্লা। কথা বলতে না পারাই পাগলি বলে গ্রামের ছোট বড় সকলেই হইচই করে। কেউ কিছু দিলে জোটে, না দিলে অনাহারেই কাটে দিন। গ্রামের পাড়ায় পাগলিকে বিরক্ত করছে ছোট ছোট শিশুরা। দূর থেকে ঘটনাটি নজরে আসে দেবীপুর দক্ষিণপাড়া গ্রামের গৃহবধূ ফরিদা খাতুনের। কাছে গিয়ে নাম পরিচয় ও ঠিকানাহীন মেয়েটাকে বাড়িতে নিয়ে আসেন। কথা শুনতে ও বলতে না পারাই নিজের কাছেই রেখে দেওয়ার সিদ্ধান্ত নেন। গৃহবধূ ফরিদা খাতুনের মায়ের নামে নাম রাখেন সুরাতন। সেই থেকেই সুরাতন এখানেই থাকেন। নাম পরিচয়হীন মেয়েটাকে তার স্বজনদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেও কোনো সুফল মেলেনি। তারপরও সাধ্যের মধ্যে চেষ্টা করেছেন গৃহবধূ ফরিদা খাতুন। সুরাতনের শরীরে বিভিন্ন স্থানে বেশ কয়েকটি নকশা আঁকা আছে, যা এখানে আসার আগে থেকেই তার শরীরে নকশা এঁকে দেওয়া হয়েছিল, যা আজও দৃশ্যমান। গৃহবধূ ফরিদা খাতুনের পাশাপাশি ফেসবুক পেজ মিরর বিডি আপনাদের সহযোগিতায় নাম পরিচয়হীন বাক প্রতিবন্ধী সুরাতনকে পৌঁছে দিতে চাই তার পরিবারের কাছে। গৃহবধূ ফরিদা খাতুনের এখন একটাই চাওয়া, নাম পরিচয়হীন মেয়েটা যেন তার পরিবারের সদস্যদের কাছে ফিরে যায়। তার আকুতি, আমি যদি মারা যাই তাহলে সুরাতনকে কে দেখবে? কিভাবে মেয়েটাকে তার কাছে রেখেছে শুনুন গৃহবধূ ফরিদার কাছ থেকেই। তখন বলছে, কি রে ছেলে পিলতে খুব তাড়াহুড়া করছে, হুলুস্থুল করছে, কি রে কি না, তো পাগলি একটা। তখন সেই পাগলিকে মারছে কেন দেখি। তাই বলি বাপ, সেই পাগলিকে ওইখানে বলু থাক, তোরা যা ছেলে পিলিকে তাই দিল। বলে বস বস, তো বসলো। বসলো, এবার ভয় লাগছে আমার, কাছে পাগলি মানুষ এখন বলার তো জোর নাই, তাও দেখি ছেলে পিলি ঢেল ঢুল মাসে তোরা পালা পালা বলে ওদের খেয়ার দিনে আমি ঘরে হুনে ঘরে উঠি। তখন আমারও খুব দুর্যোগ অসুখ অভাব বাপ, বৃষ্টি বর্ষা আর চারিদিকে পানি, যে সে পানি না। তাহলে যাহাই হোক, বাড়ি হুন আমার এখন কাপড় নিনু ছিল, একটা কাপড় দিনু দি, একটা সায়া দিন দি, একটা জামা দিনু দি, গায়ে যাম বলে বস। বসলো, বসে বললো খাবি, বললো খাবো। তখন খুব অভাব বাপ, ঝাল দিয়ে উঠে দিছি। তাই বেচারা আমার খাইলো, খাই থাকলো, থাই কি সেই সেইলি ঘুমাইলো তালতলায় শুয়েছিল, থই গা হাত পাখি পুকুর ভরা পানি আমাদের। সাবান দিনু নি, সাবান দি গা হাত পা কহসলি ধুই আনু, কে থুতু মাছ চাউরি, কে কি মাছ চাউরি নিয়ে মালান করে কসলি সাবান দি গা হাত মুখ ধুই নেন নিয়ে আইসি সাইরি বাড়িতে। মাথায় তেল দিন, হাতে পায়ে নখ গলা ফেললো, নখ ফেলতে যাই দেখছি বাকার পায়ে একখানে একটা শামুক ভুইকে পা খাই, ওর মধ্যে শামুক আসি। ও আল্লাহ, কি যার যাওয়ার বিষয়, কি করবো। সেই শামুক ওই সেইলি আইতুল সেইলি যখন ঘুমাই তখন তখন সুচ দিদি বার করি, বার করি করি বার করি করি আখাই সেকি 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 আল্লাহ রহমতে দেখ পাখার ভালো হয়ে গেল। যাই, ও এখন আইসে দেখায় আমি ধান লাগাতে পারি, তাই বলে। আমি বলে, এই তো ধান লাগাতে পারি, বলে হ্যাঁ পারি। তাই বলে থাকলো, থাকি কিছুদিন থাকার পর আমি খুব অভাব বাপ, আমার 3 বলার সাথে কাজ হয়েছিল। আমার বাপ মাকে ছেল্লা জোর করে আমার গ্রামের লোক বিদিয়েছিল আমার করম দিতে, দিলে পারে খুব অভাব, 2 ছেলের 1 মেয়ে। সে মেয়েটুক নেবো না, লোককে পোষানে যার জোর কত খোসামতি কোনো ছেলেও নেবো না, দেবো দেবো কোনো কেউ নিল না। তাহলে যাক, এখন আমার কোলের ছেলে কুণ্ঠে থবো শোনা, আমি মানুষ করি তাই বলি কষ্ট করি খুব মানুষ করছে, মেয়ে ওই তাল তালে ফেলি থুই সবকিছু করি বেড়ায়। তো ওই পাগলি আইছুন আমার এই ছেলে যে কোলে পাইলো বাপ, নিয়ে আমার ছেলেকে কোলে করে নিয়ে বেড়াইলো। তাহলে যাক, তাও খুব ভালো বুঝলি। একদিন বাপ ঢের কদিন হয়ে গেল, 10-15 দিন পর একটা কাপড় চোপড় পরই মালান করে ওকে 20টা টাকা হাতে দিয়ে আমি বামন দিতে দিয়ে পাঠাইছি যে যা তুই চল যাবি বাড়ি যাই তারি, বলে হ্যাঁ যাই পারবি।
চলে গেছে, যাই বামুন্দি ঘুরে চলে আইলো। আবার দেখছি সন্ধ্যাবেলা আমার বাড়িতে পৌঁছে গেল। তখন এই তো যাবেনি, বলে না যাবো না, এখানে থাকবো। তাই কোথায় থাক, ঘর নাই বাড়ি নাই, তো থাক, আমার এর মধ্যে থাকবে, আল্লাহ যে হালে রাখা, আমার যদি জায়গায় তোরও হবে। তাই বলি বাপ থাকলো থাকি, যে থাকলে থাকতে থাকতে দেখো এখন আজ 30টা বছর, আমার মেয়ের বয়স 30 বছর, ওর বয়স 30 বছর, এই 30 বছর আমার কাছে আছে। তে বাজি এখন এই সময় ক্ষেত্রে খুব কান্দে, মা মরে গেছে তাই বলে, বাপ ভাই বোন আছে সব তাই দেখায়। আমি বলি আল্লাহ, কোন বাপ মার সন্তান হাতে খোঁজ নাই। ইন্টারনেটে তো ছাড়িয়ে দিস নি বাপ, যদি কোনো খোঁজ খবর হয় যে তোর বাপ মা প্রকৃত থাকি, তাহলে অবশ্যই খোঁজ হবে, যদি না থাকে তাহলে তোর কোনো কিছু করার নাই। বাজে 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ বলি যে আল্লাহ, তুমি আমার আগে, একদিন আগে হলেও আমার এই পাগলিকে তুমি আমার আগে নিও আল্লাহ, যাতে আমি তোমার কাছে দিতে পারি, দিয়ে যাতে আমি মরতে পারি, তাহলে আমি শান্তি পাবো। কেন যে আমার দুটো ছেলে অভয় দিয়ে খাইতে খুঁটি খাওয়া মানুষ, তারা আমি আবার পরের মেয়েরা দেখবে কি না বাপ আমি বলতে পারবো না। এই জন্যে আমি কিন্তু খুব আল্লাহর কাছে কাঁদি যে আল্লাহ, তুমি আমার আগে ওর মৃত্যু দিও, যাতে আমি তোমার কাছে দিতে পারি। আমি মুসলমান, মুসলমানের বাড়ি, ও আর যে হোক, পরিচিত হোক, ও হিন্দু মুসি যাই বা হোক, আছে তো মুসলমানের কাছে, আমার কাছে আছে যখন মুসলমানই, তাই আমার ভোট করি। তাই বলে আমার মার নাম ছিল সুরাতন, আমার মা মরে গেছে, তাই এবার ওর ভোট করছি বাপ, আমার পিতা হিসাবে আমি দিয়েছি, বাপ মাকে নাই, আমারও স্বামী নাই, সেই জন্য আমার নাম দিয়ে আর ভোট করছি, করি ওর নামে ভোট শুধু হয়, ও সুরাতনের নাম দিয়েছি। ও ঘাস কাটে, নিড়ায়, ধান কাটে, ও পাট কাটে, পাট বিনায়, ও গরু ছাগল চড়ায়, ও ধরো সংসারে যা যাবতীয় কাজ সবই করে। ও ও বেটা ছেলে কাজও করতে পারে, মেয়ে ছেলে কাজও করতে পারে। ওরা ওরা হলে সাঁওতাল ধরনের মতন, মনে হলে কান্দে, কান্দে। ওই যে পশুরা আসে না, একটা পশু আসে, সে পশুরা দেখলে ওদের দেখি যার নাকি কান্দে, আর নাকি টাকা বলবে, টাকা নাই, টাকা নাই, টাকা থাকলে চল যেত, গাড়ি আছে, চশমা আছে, ভাইয়েরা হলে ই করে, তাই চাকরি করে, তারা হলে পড়ে, মোটর সাইকেল চালায়, চশমা চোখে দিয়ে চালায়, লেখাপড়া করে, নাকি সব বলবে।